সো হ্যালো WBJ 2025 স্টুডেন্টস, তোমাদের জন্য কাউন্সিলিং রিলেটেড একটা ইম্পর্টেন্ট গাইডেন্স আছে এই ভিডিওতে। এই চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কাউন্সিলিং থেকে অ্যাডমিশন অবধি ফার্স্ট ইয়ার অবধি প্রতিটা জায়গায় কিন্তু তুমি গাইডেন্স পাবে রেগুলার। তো দেখো, কাউন্সিলিং এর টাইম না স্টুডেন্টস অনেকে এই মিস্টেকটা করে, তারা চয়েস ফিলিং এর সময় র্যান্ডামলি দিয়ে দেয়। মানে যাদবপুর দিয়ে দিল সব ব্রাঞ্চ, তারপর কেজিসি দিয়ে দিল, জিজিসি দিয়ে দিল, তারপর সিইউ দিয়ে দিল, তারপর হেরিটেজ রেখে দিল, তারপর আইএম রেখে দিল, মানে এই ট্রেন্ডে দেয়। বাট তোমাকে একটা ব্যাপার বুঝতে হবে যে ওয়াইজ তুমি দিচ্ছ চয়েস ফিলিং, যে ওয়াইজ দিচ্ছ সেখানের একটা চয়েসও যদি তোমার আসে, সেই চয়েসটাতে যেন তুমি যেতে পারো। এরকম যেন না হয় যে হঠাৎ করে দেখা গেল আইএম এর হয়তো তুমি সিএসসি পেলে, এবার আইএম এর যে ফিস সেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না, কথার কথা বলছি। সেখানে হয়তো আইএম এর পর তুমি টেকনোমেন রেখেছো, তো টেকনোমেনের ফিসও তো বেশি। তো তাহলে যদি তুমি আইএম এর তোমার যদি নাও আসে, ধরো আইএমটা তুমি এস আপগ্রেডেশন করে দিলে, তো টেকনোমেনের একটা চলে এলো, তো টেকনোমেনেরও তো সেমই প্রবলেম। তো তারপর তা তুমি সুযোগ পাচ্ছ না, তো সেই মোমেন্টে তো তুমি ফেসে যাবে কাউন্সিলিং এ। তো বেটার হচ্ছে এমন ভাবে দাও যে হ্যাঁ, আমি যদি ফিস আমাকে অ্যাফোর্ড করতেই হয় তাহলে সেটা আমি মানে টপ মোস্ট সিটের জন্য করব। সাপোজ আমাকে যদি করতে হয় আমি টেকনোমেন সিএসসির জন্য করব, কিন্তু যদি টেকনোমেনের ইলেকট্রিক্যাল পাই তাহলে সেই টাকাটা কিন্তু আমি মানে দিতে রাজি নই, তাহলে কিন্তু আমি অত হাই ফিস দিতে রাজি নই। এরকম যেন মাইন্ডসেট হয়, এবং ওই মাইন্ডসেটের অ্যাকর্ডিংই তোমাকে কিন্তু চয়েস ফিলিং নিজের করতে হবে। তো তখন আমি তোমাদের অবশ্যই গাইড করব। বাকি তোমরা কমেন্ট করে জানাও যে চয়েস ফিলিং এর সময় তোমার প্রেফারেন্স সব থেকে বেশি কি থাকবে, লোকেশন প্রেফারেন্স, ফিস যেন অ্যাফোর্ডেবল হয় সেটা, নাকি প্লেসমেন্ট, নাকি কলেজের ওভারঅল একাডেমিক্স। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম ভিডিওস আসতে থাকবে।